ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবান শ্রীকৃষ্ণের 16,108 জন কি পত্নী ছিলেন এবং কলিযুগে তিনি আমাদের একমাত্র মহাযজ্ঞ হচ্ছে কি হরিনাম। আমাদের হরিনামের সাহায্যে ভগবানের সন্তুষ্টি বিধান করতে হবে অর্থাৎ এবং সমস্ত ভাগবতে বলা হয়েছে কি সবই পুংসাম পরধর্ম, যত ভক্তি অধক্ষ যে অহৈতুকী অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। অর্থাৎ আমাদের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম। কি ধর্ম? আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অহৈতুকী এবং অপ্রতিহতা ভাবে ভগবানকে ভালোবাসতে হবে। আমরা হচ্ছে তার নিত্য দাস, সেটাই হচ্ছে আমাদের পরম ধর্ম। কারণ গীতা আবার উল্টা দিক থেকে যদি বলি, আমাকে নমস্কার করো, নমস্কার করতে করতে এক সময় কি দেখবে যে তোমার তার প্রতি কি প্রেম বর্ধিত হবে, তাই না? প্রেম বর্ধিত হলে তখন তুমি পূজাও করবে। তখন কি হবে? পূজা করতে করতে এক সময় তার ভক্ত পরিণত হবে। তখন তোমার মন প্রাণ সবকিছু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি কি দিয়ে থাকবে। ভাগবতমে কিন্তু একই কথা বলা হয়েছে, যে কি বলছে যে আমাদেরকে কি বলছে যে হরিনাম করো, তা যদি না পারো কি করো, তুমি প্রণাম করো, তাহলে তোমার সমস্ত দুঃখ নাশ দান করে রাখতে হবে। এটা হচ্ছে কি শ্রীমদ্ ভগবত গীতা শ্রীমদ্ ভগবত গীতা, যেখানে 700 শ্লোক রয়েছে। এই পার্থক্যটা আপনারা বুঝবেন। শ্রীমদ্ ভগবত গীতা অর্থাৎ ভগবত গীতা মানে ভগবান বলেছেন, যা শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান উবাচ, পরমেশ্বর ভগবান বলেছেন, আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন, মানে এখানে সূত্র প্রদান করা হয়েছে। আর ভাগবত হয়েছে হলো কি তার প্রয়োগ, সেগুলো এখানে প্রয়োগ দেখানো হয়েছে বিভিন্ন লীলা কথা বর্ণনা করে। এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা কথা বর্ণনা করা হয়েছে কোথায়? যে ভাগবতমের 10ম স্কন্ধ, যেখানে বংশকল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। আমরা ধারাবাহিকভাবে অমর কথা শ্রবণ করছি, অর্থাৎ কলিযুগের একমাত্র সৎ কথা হচ্ছে কি শ্রীমদ্ ভাগবতমের কথা, শুকশাস্ত্র কথা। তো শ্রীমদ্ ভাগবতমের ধারাবাহিকভাবে 1ম স্কন্ধের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকায় প্রবেশ 11তম অধ্যায়, এই অধ্যায়টি আমরা পাঠ করছি। এই অধ্যায় আজকে আমরা শেষ হবে এবং পরবর্তী অধ্যায় থেকে আমরা মহারাজ পরীক্ষিতের জন্ম এই অধ্যায়টি শ্রবণ করব বা পাঠ শুরু করব। অর্থাৎ পরীক্ষিত মহারাজ কে ছিলেন? পরীক্ষিত মহারাজ কি ছিলেন? যে শ্রোতা, তাই না? অর্থাৎ যাকে উপলক্ষ করে এই ভাগবত কথা আমরা শুনতে পাচ্ছি, অর্থাৎ যিনি শ্রবণ করতে চেয়েছিলেন, শ্রবণে ইচ্ছুক হয়েছিলেন, অর্থাৎ তিনি হচ্ছেন কি শ্রোতা। আর পাঠককে সুখদেব গোস্বামী। তাই পরবর্তী অধ্যায়ে আলোচনা করা হয়েছে কি যে 12তম অধ্যায় পরীক্ষিত মহারাজের জন্ম কথা আমরা শ্রবণ করব। এই অধ্যায় আজকে শেষ হবে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকায় প্রবেশ। এবং এই 1ম স্কন্ধে যে পাঠকের আগমন হবে কি এর শেষে, তারপর কি শ্রোতার আগমন হবে এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই জড়জগৎ থেকে তিনি অন্তর্ধান হবেন। তারপর ধৃতরাষ্ট্র, পাণ্ডবরা সবাই অবসর গ্রহণ করবেন, এই অধ্যায়ে আলোচনা করা হবে। এবং 2য় স্কন্ধ থেকে আমরা ভাগবত মূলত শুরু করব। 1ম স্কন্ধে মোট অধ্যায়ের সংখ্যা কয়টি? 19টি অধ্যায় রয়েছে। হরে কৃষ্ণ। পাঠের শুরুতেই মঙ্গলাচরণ, সবাই আমরা হাত জোড় করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরোন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বংশকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণং ভক্তরূপস্বরূপকম ভক্ত অবতারম ভক্তাখ্যম নমামি ভক্ত শক্তি কাম। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে।
ওম বৃন্দায় তুলসী দেব্যই পীরায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ, সবাই হাত তুলি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। সবাই জোরে বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়মুদীরয়েৎ। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায় ভগবতি উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। মামুনি, তোমার ফোনটা রেখে এদিকে শ্রবণ করার চেষ্টা করো। মুখম করতি বাসালাম পঙ্গুম লঙ্ঘয়তি গিরিম ইয়াৎ কৃপতমহং বন্দে পরমানন্দ মাধবম। বাসুদেব পরবেদা বাসুদেব পরমখ বাসুদেব পরযোগা বাসুদেব পরক্রিয়া বাসুদেব পরম জ্ঞানম বাসুদেব পরম তপ বাসুদেব পরধর্ম বাসুদেব পরগতিঃ। বৈদিক শাস্ত্রে জ্ঞানের পরম উদ্দেশ্য হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানাই হচ্ছে বৈদিক শাস্ত্রের পরম উদ্দেশ্য। কারণ এই জড়জগতে আমরা কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বা মহাপুরুষ মনে করে থাকি, কিন্তু তিনি কি মহাপুরুষ? আমরা গত অধ্যায়ে যে পাঠ করছিলাম তার মাধ্যমে আমরা জানতে পেরেছি কি যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 16,108 জন কি পত্নী ছিলেন, এবং তিনি একই সময় তিনি নিজেকে 16,108 রূপে একই রূপে বিস্তার করে সকলের গৃহে প্রবেশ করেছেন। এটা কিন্তু একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। একজন মানুষের পক্ষে সম্ভব কি গৃহ গোবর্ধনকে ধারণ করা? আমরা 1 কেজি ওজনের একটা পাথরকে, একটা ওয়েটকে কি আমরা ধারণ করতে পারবো? কতক্ষণ ধারণ করে রাখতে পারবো বলুন? কিন্তু যেটা একটা পর্বতকে তিনি ধারণ করে রেখেছিলেন, তাহলে এটা ভগবানের পক্ষেই সম্ভব। তার অচিন্ত শক্তির ফলে সবকিছুই সম্ভব। যজ্ঞ সম্পাদনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রীতি বিধান, অর্থাৎ ভগবানের সন্তুষ্টি বিধান করা হচ্ছে সমস্ত যজ্ঞের উদ্দেশ্য। এবং কলিযুগের আমাদের একমাত্র মহা যজ্ঞ হচ্ছে কি হরিনাম। আমাদের হরিনামের সাহায্যে ভগবানের সন্তুষ্টি বিধান করতে হবে, এবং সমস্ত সকাম কর্মের চরম ফল তিনিই দান করেন। অর্থাৎ আমরা যাই কিছু চাই না কেন, তা আমরা কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছেই চাইবো। শ্রীকৃষ্ণের হাত আমরা কখনোই ছাড়বো না। যে আমরা কোনো কিছু চাইলাম শ্রীকৃষ্ণের কাছে, ভগবানের কাছে পাইলাম না, আবার অন্য কাকে ধরবো, এমন নয়। আমরা কখনোই শ্রীকৃষ্ণের হাত আমরা ছাড়বো না। যত দুঃখ কষ্টে থাকে না কেন, যেন ভগবানকে যেন এক মুহূর্তে আমরা ভুলে না যাই। পরম জ্ঞান এবং সমস্ত তপস্যার উদ্দেশ্য হচ্ছে তাকে জানা, এবং তার প্রতি প্রেমময়ী সেবায় যুক্ত হওয়াই হচ্ছে ধর্মের উদ্দেশ্য। অর্থাৎ ভাগবতে বলা হয়েছে কি সবই পুংসাম পরধর্ম, যত ভক্তি অধক্ষ যে অহৈতুকী অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। অর্থাৎ আমাদের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম। কি ধর্ম? আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অহৈতুকী এবং অপ্রতিহতা ভাবে ভগবানকে ভালোবাসতে হবে। আমরা হচ্ছে তার নিত্য দাস, সেটাই হচ্ছে আমাদের পরম ধর্ম। কারণ গীতায় কি বলছে যে মৃত্যুর সময় যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের কথা মনে করে জড় দেহ ত্যাগ করি, তাহলে আমাদের স্থান কোথায় হবে? আমাদের যে নিত্য ঠিকানা, আমাদের নিত্য ঠিকানা কোথায়? আমাদের বৈকুণ্ঠ লোক, যেখানে কোনো কুণ্ঠা নেই, অর্থাৎ ত্রিতাপ দুঃখের ক্লেশ নেই। আমরা এখানে এসেছি কিসের জন্য? শাস্তি পাবার জন্য। এই জড়জগৎ হচ্ছে কি শাস্তির জায়গা, দুঃখালয়ম অশাশ্বতম, দুঃখের জায়গা। এখানে আমরা শাস্তি পেতে এসেছি। তাই আমরা এখানে যে আনন্দ পাবো তা কিন্তু নয়। যেটা যারা মনে করবেন যে এখানে আনন্দের জায়গা, ভুল করছেন। এটা মোটেই আনন্দের জায়গা নয়, এটা ত্রিতাপ ক্লেশের জায়গা। সুতরাং এই ত্রিতাপ ক্লেশ থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে কি
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অহেতুকী এবং অপ্রতিহত ভাবে ভালোবাসতে হবে, তার সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে আমার যা রয়েছে। কারণ সনাতন ধর্মের বা হিন্দু ধর্মের সবার বাড়িতে একটু তুলসী বৃক্ষ আমরা লাগিয়ে থাকি, তাই না? একটু ফুলের গাছ, আর কিছু পারি আর না পারি একটু তুলসী পত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করতে পারি, একটু ফুল দিতে পারি, একটু জল অন্তত দিতে পারি। তাই গীতায় কি বলছে? আমাদেরকে 4টি নির্দেশ দিয়েছে, তাই না? নবম অধ্যায়ের শেষ শ্লোকে আমার ভক্ত হও, মন মানা ভব, মদ ভক্ত, মন দাও, তাও যদি না পারো আমার ভক্ত হও। মজ্জা যে আমাকে পূজা করো, তাও না পারলে কি করো? পূজাও যদি না করবার তোমার সময় না হয় তাহলে তুমি আমাকে নমস্কার করো। আবার উল্টা দিক থেকে যদি বলি, আমাকে নমস্কার করো, নমস্কার করতে করতে এক সময় কি দেখবে যে তোমার তার প্রতি কি প্রেম বর্ধিত হবে, তাই না? প্রেম বর্ধিত হলে তখন তুমি পূজাও করবে, তখন কি হবে? পূজা করতে করতে এক সময় তার ভক্ত পরিণত হবে, তখন তোমার মন প্রাণ সবকিছু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি কি দিয়ে থাকবে। ভাগবতমে কিন্তু একই কথা বলা হয়েছে, যে কি বলছে যে আমাদেরকে কি বলছে যে হরিনাম করো, তা যদি না পারো কি করো? তুমি প্রণাম করো, তাহলে তোমার সমস্ত দুঃখ নাশ প্রাপ্ত হবে। তাই আমরা যেন এক মুহূর্তেও যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে না যাই, তাই সবসময় সচেষ্ট থাকতে হবে, সেটাই মনুষ্য জীবনের উদ্দেশ্য, তাই না? আমরা জানতে পারবো এই শাস্ত্রের মাধ্যমে, আমরা জানতে পারছি যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান, কিন্তু যারা আসরিক প্রবৃত্তির লোক তারা জানতে পারে না। তারা কারণ কি? তারা মায়ার বন্ধনে, মায়া তাদেরকে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে রেখেছে, তারা জানতে পারে না যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। কারণ দুর্যোধন যারা জন্মগ্রহণ করেছিল তখন ভগবান যখন এই জগতে যখন লীলা করেছে দাপরে, তখন কিন্তু দুর্যোধন এরাও জানতে পারেনি যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান, তাই না? তাই আর আমাদের মতো সাধারণ মানুষের আর কি কথা। ভাগবত বন্দনা পাদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যদুরু নাভিস্তথা পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তরম দর্জগালম তথান্নৌ কণ্ঠস্থ রাজ নবম যদিও মুখারবিন্দাম দশম প্রফুল্লাম একাদশ ইয়াস্য ললাটপট্টম শিরোপি তু দ্বাদশ এব ভাতি তমাদিদেবম করুণা নিধানম তমালবর্ণম সুহিত অবতারম পার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর ভাগবতম অভিন্ন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং শব্দময় যে ভগবানের যে অবতার এই ভাগবত গ্রন্থ, তার মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ ভাগবতমে দ্বাদশ স্কন্ধ রয়েছে, এই দ্বাদশ স্কন্ধে 335টি অধ্যায় রয়েছে। 335টি অধ্যায়ে মোট শ্লোক সংখ্যা কত? 18,000, যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা, তার ভক্তদের লীলা কথা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রার্থনায় পরিপূর্ণ। অনেকেই কিন্তু ভাগবত এবং শ্রীমদ্ ভগবত গীতা এর মধ্যে কিন্তু তারা কি করে? গুলিয়ে ফেলেন, তাই না? শ্রীমদ্ ভগবত গীতা আর এটা হচ্ছে কি শ্রীমদ্ ভাগবত। ভগবত গীতা হচ্ছে কি? যে ভগবানের বাণী, যেখানে শুধু আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন, এটা হচ্ছে কি শ্রীমদ্ ভগবত গীতা। শ্রীমদ্ ভগবত গীতা যেখানে 700 শ্লোক রয়েছে, এই পার্থক্যটা আপনারা বুঝবেন। শ্রীমদ্ ভগবত গীতা অর্থাৎ ভগবত গীতা মানে ভগবান বলেছেন, যা শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান উবাচ, পরমেশ্বর ভগবান বলেছেন, আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন, মানে এখানে সূত্র প্রদান করা হয়েছে। আর ভাগবত হয়েছে হলো কি? তার প্রয়োগ, সেগুলো এখানে প্রয়োগ দেখানো হয়েছে বিভিন্ন লীলা কথা বর্ণনা করে। এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা কথা বর্ণনা করা হয়েছে কোথায়? যে ভাগবতমের দশম স্কন্ধ, যেখানে কতটি অধ্যায় রয়েছে? মোট অধ্যায়ের সংখ্যা 90টি অধ্যায় রয়েছে। শুধুমাত্র দশম স্কন্ধে 90টি অধ্যায় রয়েছে, যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা কথা বর্ণনা করা হয়েছে। তাই গীতা গ্রন্থ হচ্ছে কি? ভগবানের বাণী, আর ভাগবতম হচ্ছে ভগবানের লীলা কথা। গীতার মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান জেনে আমরা ভাগবতমে প্রবেশ করব। সেদিন আমাকে পাঠের শেষে একজন আমাকে প্রশ্ন করছিল যে ভাগবত এবং এই যে আমরা ভগবত গীতার পার্থক্যটা কি? যদিও তার আমাদের যখনই আমরা কোনো অবশ্যই আমাদের সবসময় কি জিজ্ঞাসা মনোভাব থাকতে হবে, কিন্তু সেটা যেন অহংকার বশত না হয়। সত্যিকারের জন্য আমি জানতে চাই শ্রদ্ধার সাথে। আমি এই কথা বলার নিশ্চয়ই কারণ রয়েছে। আমরা যেন শ্রদ্ধার সাথে জিজ্ঞেস করি
যে কোনো কিছু জানবার জন্য, সেটা আমি হয়তো নাও জানতে পারি, শ্রদ্ধার সাথে আমাদের ধর্ম সম্পর্কে জানতে হবে, যেন অহংকার বশত যেন সেটা যেন না হয়। কারণ যখনই তাকে আমি এর উত্তর দিচ্ছিলাম, আমি বলছিলাম যে কিন্তু এই ধর্ম কি? ধর্ম হচ্ছে কি? ধর্মম যে কি সাক্ষাৎ ভগবান থেকে এসে, ধর্মম তো সাক্ষাৎ ভগবৎ প্রণীতনম। তখন যে কি এই শ্লোকটা সম্পর্কে বলা হয়েছে যে আমি এই শ্লোক বাদ দেন, বাংলা কথা বলেন। আমাদের যখন শ্রদ্ধার সাথে যদি না জানতে চাই, তাহলে কিন্তু আমি কিন্তু জানতে পারবো না। যখন সুখদেব গোস্বামী কে? সুখদেব গোস্বামী হচ্ছেন কে? এই ভাগবত কার কারণে পেয়েছি? সুখদেব গোস্বামী এই ভাগবত কথা আমাদেরকে বলেছেন, তাই না? সুখদেব গোস্বামী, যখন গোস্বামীর কথা বলছি, যে গোস্বামী টোস্বামী বাদ দেন, কারণ আমাদের অজ্ঞানতার কারণে দেখেন সুখদেব গোস্বামীকে যদি এই মনোভাব নিয়ে আমরা কথা বলি, তাহলে খুব দুঃখজনক। আমাদের ধর্মে আমি কথা বলছি তাকে কাউকে ছোট করবার জন্য না, আমাদের যে অজ্ঞানতা, আমাদের জন্য এই হৃদয়ের অজ্ঞানতা বা অহংকার যেন না থাকে, তাহলে কিন্তু আমরা আমাদের শাস্ত্র আমরা জানতে পারবো না, উপলব্ধি করতে পারবো না। সুখদেব গোস্বামী কে ছিলেন? সুখদেব গোস্বামী কি ব্যাসদেবের পুত্র, যিনি হচ্ছে প্রথম পাঠক, তাই না? যিনি এই ভাগবত কথা বলেছেন কাকে? পরীক্ষিত মহারাজকে তিনি বলেছেন। আপনারা সেই পরীক্ষিত মহারাজের আসনে বসে আছেন। ভাগবতমে নববিধা ভক্তির কথা বলা হয়েছে, শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম, তাই না? তাহলে শ্রবণ, প্রথম নববিধা ভক্তির প্রথমেই হচ্ছে কিন্তু শ্রবণ, কারণ শ্রবণের মাধ্যমেই আমার হৃদয়ের অজ্ঞানতা দূর হবে। কারণ ভাগবত গ্রন্থ, যখন ভাগবত আমরা কেন পাঠ করব বা শ্রবণ করব কেন? কারণ ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য লাভের জন্যই ভাগবত আমরা শ্রবণ করব। ভক্তি, আমি যদি ভক্তি লাভ করতে চাই, আমার হৃদয়ের অজ্ঞানতা দূর করতে চাই, এবং আমি যদি বৈরাগ্য লাভ করতে চাই, সংসারে যদি আমি বৈরাগ্য লাভ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই ভাগবত কথা শ্রবণ করতে হবে। তাই অপার সংসার সমুদ্র সেতু, এই অপার সংসার সমুদ্র যেহেতু আমরা পার হতে চাই, তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে। এবং ভাগবতম আজকে মহাপ্রসাদের আয়োজন করেছেন স্বর্গীয় যদুভূষণ সাহার 35তম এই জড়দেহ ত্যাগ করেছেন, মৃত্যুবার্ষিকী। 1988 সালে তিনি এই জড়দেহ ত্যাগ করেছেন। তার সন্তানেরা, তার আত্মীয়বর্গ এই মহাপ্রসাদের আয়োজন করেছেন। অর্থাৎ আমরা কিন্তু প্রকৃত পক্ষে কেউ কিন্তু মারা যাই না, তাই না? শুধুমাত্র এই জড় দেহটা ত্যাগ করে থাকি। আমাদের প্রার্থনা থাকবে, তার সন্তানদের প্রার্থনা থাকবে, তিনি যেন ভগবানের সেই চিন্ময় ধামে তার স্থান প্রাপ্ত হয়। এবং তার সন্তানদের উদ্দেশ্যে যে তার প্রতি, তার পিতার প্রতি, মায়ের প্রতি যে প্রধান সেবাটা কি? আমরা যদি আমাদের গৃহে, ভাগবতমে বলা হয়েছে, গৃহে যদি আমি ভাগবতম প্রতিষ্ঠা করি, তাহলে আমাদের পূর্বপুরুষ তারা সবসময় দুধ, ঘি, মধু, ক্ষীর পেয়ে থাকেন, অন্ন তারা সবসময় পেয়ে থাকেন। তাই তার সন্তানেরা যেন তাদের গৃহে ভাগবতম প্রতিষ্ঠা করে এবং একটু প্রতিদিন যেন হরিনাম করে তার মা বাবার উদ্দেশ্যে। কারণ হরিনামই হচ্ছে কি আমাদের কলিযুগের একমাত্র যুগধর্ম। কারণ সন্তান যদি বৈষ্ণব সন্তান হন, তাহলে তার কি, কেউ বলছেন কি 7 পিঁড়ি, তার পূর্বপুরুষ 7 পিঁড়ি উদ্ধার করে, বা 14 পুরুষ বা 21 পুরুষ, এভাবে ব্যাখ্যা করা হয়েছে। তাই আমরা যেন একটু হরিনাম করি, তার সন্তানেরা যেন তার মা বাবার উদ্দেশ্যে যেন একটু হরিনাম করি, তাহলেই তার পিতা মাতার প্রকৃত মঙ্গল হবে। হরে কৃষ্ণ। তার সন্তানেরা স্বপন, তপন, পবন, চঞ্চল, শঙ্কর, সঞ্জয়, 6 পুত্রের কথা এখানে উল্লেখ রয়েছে। তার বাবার উদ্দেশ্যে তারা এই বৈষ্ণবের ভোজনের করেছেন। সুতরাং তার পিতার উদ্দেশ্যে আমরা একবার সকলে মিলে একবার হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আজকে আমরা ভাগবতমের এই 11তম অধ্যায়, প্রথম স্কন্ধের 11তম অধ্যায়, ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকায় প্রবেশ। যে ভগবান দ্বারকায় প্রবেশ করলেন, তার মায়েদের সাথে দেখা হলো। তার কতজন মাতা ছিল আমরা গত শুক্রবার বলেছি, তার সর্বমোট 18 জন মাতা ছিলেন। তার মা সহ, অর্থাৎ দেবকী সহ কতজন মা ছিলেন? 18 জন মাতা ছিলেন। 17 জন ছিল বিমাতা, এবং আর পালিত মাতা কে ছিলেন? যে যশোদা মা ছিলেন। তাই এবং তারপর কি পত্নীদের গৃহে তিনি প্রবেশ করেন। 16,108 রূপে তিনি বিস্তার করে তিনি 16,108 জন রমণীর গৃহে, তার স্ত্রীদের গৃহে তিনি প্রবেশ করেন।
তখন রমণীদের প্রতিক্রিয়া কি হয়েছিল? পত্নপতি প্রশ্য গ্রহাণোপগাতম বিলক্ষ সংজাত মনমহোৎসবা উত্তস্তু অরারাত সহসা অশনা অসায়ত সাকম ব্রতৈবৃহীত লোচন আননা। অর্থাৎ দীর্ঘ প্রবাসের পর, অর্থাৎ এতদিন কোথায় ছিলেন? কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ছিলেন, তাই না? তো তিনি তারপর কি প্রবাস থেকে তিনি এখন কোথায় ফিরে আসছেন? গৃহে এসেছেন। প্রত্যাবর্তন করে দেখে শ্রীকৃষ্ণের পত্নীদের হৃদয় পরমানন্দে পূর্ণ হলো, তাদের চক্ষু ও বদন লজ্জা বনত হলো এবং তারা তাদের আসন এবং চিন্তাভগ্ন অবস্থা থেকে তৎক্ষণাৎ উত্থিত হলেন। পূর্বে আমরা উল্লেখ করেছি যে ভগবান শ্রীকৃষ্ণের 16,108 জন মহিষীর প্রাসাদে তিনি প্রবেশ করেছিলেন। তার অর্থ হচ্ছে যে ভগবান তৎক্ষণাৎ যতজন মহিষী এবং প্রাসাদ ছিল, অর্থাৎ গৃহ ছিল, তত সংখ্যায় নিজেকে বিস্তার করে সেই সমস্ত প্রাসাদে একই সময় তিনি প্রবেশ করেছিলেন। এটি তার অন্তরঙ্গ শক্তির আরেকটি প্রকাশ। এটাই বুঝতে হবে যে এটাই হচ্ছে কি পরমেশ্বর, মানে ঈশ্বরত্ব, যে তিনি যে ভগবান, যার সর ঐশ্বর্য রয়েছে তা আমাদের উপলব্ধি করতে হবে, তাই না? যে তিনি হচ্ছে, এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তাই পরবর্তী শ্লোকে বলা হয়েছে কি যে ভগবানকে তারা আলিঙ্গন করলেন। কিভাবে আলিঙ্গন করলেন দেখেন। তম আত্মজয় দৃষ্টি অন্তর আত্মনা দুরন্ত ভাবা পরিরেভিয়ে পতিম নিরুদ্ধম অশ্রবদম্বু নেত্রায় বিলজ্জতি নাম ভৃগুবর্জম বৈক্লবাত। তাদের দুরন্ত ভাব ছিল এতই প্রবল যে লজ্জাশীলা মহিষীরা প্রথমে ভগবানকে তাদের অন্তরের অন্তঃস্থলে আলিঙ্গন করলেন, অর্থাৎ মনে মনে তাদের চক্ষুর সাহায্যে তারা কিভাবে আলিঙ্গন করলেন, চোখের মাধ্যমে তারা ভগবানকে আলিঙ্গন করলেন। তারপর তারা তাকে চোখ দিয়ে তা আলিঙ্গন করলেন। তারপর তাকে আলিঙ্গন করার জন্য তারা তাদের পুত্রদের পাঠালেন, অর্থাৎ তার পত্নীরা সরাসরি আলিঙ্গন করলেন না, কি করলেন? তাদের পুত্রদেরকে পাঠালেন ভগবানকে আলিঙ্গন করবার জন্য। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কতজন পুত্র ছিল? 16,108 গুণ 10 কত হয় তাহলে? 16,108 গুণ 10, তাহলে 1,06,000 কত? তাহলে দেখেন 16,108 জন, তাহলে 16,108 শূন্য 1,61,080 জন তার পুত্র ছিল এবং তার কন্যা ছিল কতজন? তার যতজন তার স্ত্রী ছিল 16,108 জন কন্যা ছিল এবং 1,61,080 জন তার পুত্র ছিল। তাই তার পুত্ররা অর্থাৎ 10 জন করে পুত্র সবাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করলেন এবং তার স্ত্রীরা কি করলেন? যে তাতেই তার সেই আলিঙ্গনের সুখ তারা অনুভব করলেন। তার পুত্ররা যখন আলিঙ্গন করলো, কারণ পুত্র কোথা থেকে এসেছে? মায়ের গর্ভ থেকে এসেছে। তাই ভগবান যখন পুত্রদের আলিঙ্গন করলেন তখন তার মায়েরা অর্থাৎ শ্রীকৃষ্ণের স্ত্রীরা সেই আলিঙ্গনের সুখ অনুভব করলেন তারা। যদ্যপি অসৌ পার্শ্বগত রহগত তথাপি তস্য অঘ্রিযুগম নবম নবম পদে পদিকা বিরমেতে তৎপদাৎ চলাপি যশ্রীর্ণ জহাতি করিচিত। শ্রীকৃষ্ণ যদিও সর্বদা একান্তভাবে তাদের পাশে অবস্থান করতেন, তবু তার শ্রীপাদ পদ্ম যুগল প্রতিক্ষণ তাদের কাছে নবনবায়মন বলে মনে হতো। অর্থাৎ এটাই হচ্ছে কি একজন ভক্তের তাদের মনোভাব এটাই। শ্রী লক্ষ্মী দেবী যদিও চঞ্চল স্বভাবা, কিন্তু তিনি ভগবানের পদপদ্ম কখনো পরিত্যাগ করতে পারেন না। অর্থাৎ তারা কি সবাই তো লক্ষ্মী দেবী, তাই তারা কখনোই ভগবানের পদপদ্ম তারা পরিত্যাগ করতে পারেন না। অতএব কোন নারী একবার সেই পদযুগলের আশ্রয় গ্রহণ করে তার সেবা থেকে বিরত থাকতে পারে? কোন নারী একবার যখন ভগবানের পদযুগলের আশ্রয় গ্রহণ করেছেন তার সেবা থেকে বিরত থাকবে? বদ্ধজীবেরা সর্বদাই লক্ষ্মী দেবীর কৃপা আকাঙ্ক্ষা করে, যদিও প্রকৃতপক্ষে তার প্রকৃতি হচ্ছে কি চঞ্চলা। অর্থাৎ লক্ষ্মী দেবীর প্রকৃতি কি চঞ্চলা, তিনি বেশি দিন থাকেন না গৃহে। কেন থাকেন না? কারণ আমরা কি চাই? ধন দৌলত চাই। শুধুমাত্র লক্ষ্মীকে চাই, নারায়ণকে চাই না। কিন্তু লক্ষ্মীকে আমরা যখন চাইবো, সেই ধন দৌলত কার সেবায় নিয়োজিত করতে হবে? যেভাবে লক্ষ্মী দেবী পরমেশ্বর ভগবানের সেবা করেছে, বিষ্ণুর সেবা করেছে, তার চরণ যুগলের সেবা করেছে, সেই ধন দৌলতের সাহায্যে আমাদের ইন্দ্রিয় তৃপ্তি না করে ভগবানের সেবায় আমাদেরকে নিয়োজিত করতে
হবে, তাহলে লক্ষ্মী দেবী সবসময় আপনার গৃহে থাকবে, তিনি অন্য গৃহে যাবেন না। বুঝতে পেরেছেন সূত্রটা? যে লক্ষ্মী দেবীকে আমরা পূজা অর্চনা করে যে ধন দৌলত আমরা লাভ করতে চাই, সেই ধন দৌলত কার সেবায় ব্যয় করব? লক্ষ্মী দেবী যেভাবে ভগবানের সেবা করেছেন একইভাবে আমরা পরমেশ্বর ভগবানের তার চরণের সেবা করব, দান ধর্ম করব, গীতা দান করব, ভাগবত দান করব, তাই না? একজনকে কি ভক্তি পথে নিয়ে আসবো, তাহলে এভাবে আমরা ভগবানের সেবায় মন্দির নির্মাণ করব, তাহলে কি যে লক্ষ্মী দেবী আমাদের গৃহ ত্যাগ করবেন। এবং একাদশী হচ্ছে কত তারিখ? এর পরবর্তী একাদশী হচ্ছে কি যোগিনী একাদশী। অনেকগুলো সামনে আমাদের ব্রত রয়েছে। সেই যোগিনী একাদশী জুলাইয়ের 2 তারিখ মঙ্গলবার, তার পূর্বে আমরা আরেকটি শুক্রবার পাবো, তখন এর মাহাত্ম্য আলোচনা করব। 2রা জুলাই যোগিনী একাদশী ব্রত, এবং তখন শুধুমাত্র আমরা শুক্রবার আমরা যেহেতু জগন্নাথ দেবের রথযাত্রা, সামনে রথযাত্রা রয়েছে, তাই ভগবান জগন্নাথের আবির্ভাব সম্পর্কে আমরা আলোচনা করব, কিভাবে তিনি এই রূপে কেন প্রকটিত হয়েছেন, রথযাত্রারই বা তাৎপর্য কি, তাই না? এই সম্পর্কে আমরা পরবর্তী শুক্রবার গুলোতে আমরা ভগবান জগন্নাথ দেবের লীলা কথা আমরা শ্রবণ করব। ঠিক আছে? ভগবান জগন্নাথ দেবের লীলা কথা আমরা শ্রবণ করব পরবর্তী শুক্রবার গুলোতে। এবং যখনই রথযাত্রা হবে আপনারা ভগবান জগন্নাথ দেবের জন্য খালি হাতে যাবেন না। ভগবান জগন্নাথের প্রিয় কি কাঁঠাল, একটি কাঁঠাল সঙ্গে করে ভগবানের কে দর্শন করতে যাবেন। এবং এই সময় 9 দিন কি যে ইস্কন মন্দিরে যে সপ্তাহ দিবস ব্যাপী বা 9 দিন কি বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, আপনারা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। হরে কৃষ্ণ। পরবর্তী শ্লোকে বলা হয়েছে কি যে বায়ু যেমন বাসে বাসে পরস্পর সংঘর্ষণের দ্বারা অগ্নি উৎপন্ন করে, বাস বনকে দগ্ধ করে, ঠিক তেমনই পৃথিবীর ভারস্বরূপ অশ্ব, গজ, রথ পদাতিক সমন্বিত বহু অক্ষয়িনী সেনাযুক্ত দাম্ভিক রাজাদের পরস্পরের মধ্যে শত্রুতা উৎপাদন পূর্বক ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বধ করেছিলেন। অর্থাৎ ভগবান এই জগতে কেন আসেন? যে ধর্মের যখনই গ্লানি হয় তখনই জড় জগতে তিনি প্রকটিত হয়। এই ধর্মের যখনই গ্লানি হয় তখনই সাধুদের রক্ষা করবার জন্য এই জড় জগতে তিনি আসেন। স এষ নরকলে অস্মিন্ন অবতীর্ণ স মায়ারেমে স্থির রত্নকুটস্থ ভগবান প্রাকৃত যথা। সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অহিতকীয় কৃপার প্রভাবে তার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে প্রাকৃত লোকের মতো সর্বশ্রেষ্ঠ রমণীদের মধ্যে অবস্থান করে আনন্দ উপভোগ করেছিলেন। হরে কৃষ্ণ। যে আমাদের এই রমনা কালী মন্দিরের প্রভাতী অনুষ্ঠান আজকে 391তম প্রভাতী অনুষ্ঠান, এবং এর 10ম বর্ষপূর্তি অনুষ্ঠিত হতে যাচ্ছে 28শে জুন, শুক্রবার 28শে জুন সকাল 7টা থেকে অনুষ্ঠান হবে। আপনারা সবাই উপস্থিত থাকবেন। 10ম বর্ষপূর্তি অনুষ্ঠান 28শে জুন রোজ শুক্রবার। আপনাদের সকলের নিমন্ত্রণ রইল। আপনারা সকলে অত্যন্ত আনন্দের সাথে আসবেন। অর্থাৎ পরবর্তী শুক্রবারেই হচ্ছে আমাদের 10ম বর্ষপূর্তি অনুষ্ঠান, এবং আমরা এই সময় আমরা জগন্নাথের লীলা কথা শ্রবণ করব। তাই আপনারা ভগবানের লীলা কথা শ্রবণ করবার জন্য আসবেন, এবং ভগবান জগন্নাথকে দেখবার জন্য কোথায় যাবেন? পুরীতে যাবেন, যেখানে ভগবানের কি আবির্ভূত হয়েছিলেন। পুরীতে গমন করবেন। বাসনা থাকতে হবে। যে হৃদয়ে যদি বাসনা থাকে, সংকল্প থাকে, তাহলে অবশ্যই আপনি কোথায় ভগবান যেখানে প্রকটিত হয়েছেন সেই জায়গায় আপনি যেতে পারবেন, তাই না? ইচ্ছা থাকতে হবে। বীজ বপন করতে হবে। বীজ বপন না করলে তো আমি ফসল পাবো না। পাবো? আমি যদি বীজ বপন না করি তাহলে তো শস্য পাবার কোনো কারণ নেই। তাই আপনার হৃদয়ে বীজ বপন করতে হবে। সেই বীজটাকে কি করতে হবে? একটু লালন পালন করতে হবে। লালন পালন করলেই তো কি হবে? ফসল হবে। কারণ শুধুমাত্র বীজ বপন করলেই হবে না, তাকে একটু লালন পালন করতে হবে। হরিনাম করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, শ্রবণ কীর্তন করতে হবে। শ্রবণ কীর্তন করলে কি হবে? অজ্ঞানতা দূর করতে হবে, দূর হয়ে যাবে। তুলসী মহারানীর সেবা করব, তুলসী মহারানীর কাছে প্রার্থনা করব যে আমি যেন বৃন্দাবনে যেতে পারি, পুরীতে যেতে পারি, ভগবানের চিন্ময় ধামে যেখানে ভগবান লীলা করেছেন। কারণ এই মনুষ্য জীবন আর পাবো কিনা আমি জানি না। সুতরাং এই মনুষ্য দেহ থাকতে অন্তত একবার যেন বৃন্দাবন ধামে যেতে পারি। আমাদের দাদা গোকুল তিনি তীর্থ ভ্রমণ করে এসেছেন, তাই আমরা গোকুলদার কাছে আজকে শ্রবণ করব, তার কি অভিজ্ঞতা আমরা শ্রবণ করব, কিভাবে গিয়েছেন, কিভাবে যেতে হয়, তাই না? কারণ আমরা নতুন মানুষ। কারণ ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় যেতে হলে ট্রেনের আগে থেকে টিকিট কাটতে হয়, তাই না? সুতরাং তিনি আপনাদের সম্পর্কে তার অভিজ্ঞতা শেয়ার করবেন। তাই আমরা পরবর্তী শ্লোকে যাই। আর মাত্র 4টা শ্লোক রয়েছে। যে পরমেশ্বরের দিব্য চরিত্র এখানে আলোচনা করা হয়েছে।
উদ্দাম ভাব পিশুন অমল বলগুহাস ব্রীর অবলোক নিহাত মদন অপিয়া সমসমূহ চাপম অজহাত প্রমোদ উত্তম তাউষ্যেন্দ্রিয়ম বিমথি তুম গুহ কৈন শেকু। অর্থাৎ যদিও পরমা সুন্দরী মহিষীদের গুরু ভঙ্গিসূচক নির্মল মনোহর হাস্য এবং সলজ্জ দৃষ্টিপাত স্বয়ং কন্দর্পক অর্থাৎ কামদেবকেও পরাভূত করে, তারাও কি হেরে যায়, কামদেবও হেরে যায় এবং তার পুষ্পধেনু পরিত্যাগ করেন এবং মহাধৈর্যশালী সাক্ষাৎ মহাদেবও কিন্তু সম্মোহ প্রাপ্ত হয়েছিলেন। অর্থাৎ ভগবানকে মহাদেবও কিন্তু কি কাকে, ভগবানকে দেখে, কাকে, যে মোহিনী রূপকে দেখে, ভগবান কি মোহিনী রূপে আবির্ভূত হয়েছিলেন, তাই না? তাকে দর্শন করেও কে মহাদেব কিন্তু তিনিও কি হয়েছিল, সম্মোহ প্রাপ্ত হয়েছিল, মায়ার বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আর আমরা তো সাধারণ মানুষ, তাই আমাদের ইন্দ্রিয় সমূহ এতই প্রবল, যে কোনো একটা ইন্দ্রিয়র ত্রুটির ফলে, যে কোনো একটা ইন্দ্রিয়ের আকর্ষণের ফলে যে কোনো মুহূর্তে আমাদের পতন হতে পারে। তাই আমাদের সবসময় সজাগ থাকতে হবে। এবং সেটা কিভাবে, আপনি যদি সাধুসঙ্গ করেন তাহলে কি হবে, সবসময় সাধুসঙ্গের মাধ্যমে, শ্রবণ কীর্তনের মাধ্যমেই আপনার হৃদয়ের অজ্ঞানতা দূর হবে। তাই আমাদের বেশি করে শ্রবণ কীর্তন করতে হবে। তা নাহলে যে কোনো একটা ইন্দ্রিয়র যদি আমাদের ত্রুটি হয়, যে কোনো একটা ইন্দ্রিয় অন্য কিছুর জড়জাগতিক বিষয়ের প্রতি যদি আকর্ষিত হয়, ধাবিত হয়, তাহলে কি আমাদের অধঃপতন হবে। কারণ এর উদাহরণ আমরা কি ভাগবতম থেকে আমরা জানতে পারি সৌভরী মুনির কথা। দেখেন সৌভরী মুনি তিনি যমুনা তীরে অর্থাৎ জলের মধ্যে তিনি হাজার হাজার বছর তপস্যা করছিলেন, তাই না? কিন্তু মাছের মৈথুন ক্রিয়া দর্শন করে তার বিবাহ করতে তিনি তার মনোবাঞ্ছা তিনি করেন। অর্থাৎ শুধুমাত্র মাছের মৈথুন ক্রিয়া দর্শন করে তিনি বিবাহ করেন, মান্দাতার 50 জন কন্যাকে তিনি বিবাহ করেন। তাহলে দেখেন একটা শুধুমাত্র দর্শনের মাধ্যমে তার অধঃপতন হয়েছে। তাই আমাদের ইন্দ্রিয়গুলোর সাহায্যে এমন কিছু দর্শন করব না, এমন কিছু জিহ্বার সাহায্যে গ্রহণ করব না, বা পায়ের সাহায্যে এমন জায়গায় গমন করব না যার ফলে আমাদের অধঃপতন হয়। এই একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে ভগবানের সেবায় নিয়োজিত করব। এটাই হচ্ছে কি যে মূল কথা, যে একাদশী তিথির মূল কথা হচ্ছে যে একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে ভগবানের সেবা করো, এটাই মূল কথা। আপনি সারাদিন না খেয়ে থাকলেন কিন্তু ভগবানের সেবা করলেন না, হরিনাম করলেন না, গীতা ভাগবত পাঠ করলেন না, সেটা কিন্তু মূল কথা নয়। মূল কথা হচ্ছে যে হরি বাসর করা, হরির সাথে বাস করা, হরির সাথে বাস করা, আপনার ইন্দ্রিয়ের সাহায্যে হরির সাথে বাস করতে হবে, এটা হচ্ছে মূল কথা। তাই দেখেন মহাদেব, কামদেব এরাও কিন্তু কি তাদের মায়ার বন্ধনে আবদ্ধ হয়েছিল। তাই আমরা যেন এই মায়ার বন্ধনে আবদ্ধ নাই, সবসময় ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। তময়ম মন্নতে লোক হি অসঙ্গম অপি সঙ্গী নাম আত্ম উপমেন মনুজম ব্যাপৃন্নান যত অভূত। মায়া মুগ্ধ বিষয়াসক্ত মানুষেরা শ্রীকৃষ্ণকে তাদেরই মতো একজন সাধারণ মানুষ বলে মনে করে থাকেন, তথ্য জ্ঞানের অভাবে। কারণ কি, আত্মতত্ত্ব জ্ঞানের অভাবে। কারণ আমরা না পড়ি গীতা গ্রন্থ, না পড়ি ভাগবত কথা, না শ্রবণ করি, না আচরণ করি, ফলে আমাদের হৃদয়ের আমরা নিজের মতো করে। কালকে এই নিয়ে আমার সাথে একজনের এরকম কথা হয়েছিল যে মানে কি বলবো আর, আমাদের অজ্ঞানতা কত দূর পৌঁছালে শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ মনে করে, বা কারণ আমরা নিজেরা কিছুই জানি না, নিজের মতবাদকে ব্যক্ত করার চেষ্টা করি। আমরা যখন কেউ যদি ডাক্তার হতে চায়, তাকে অবশ্যই কি যে 12 ক্লাস পাস দিয়ে তাকে ভর্তি পরীক্ষা দিতে হবে, আবার 5 বছর পড়তে হবে, তাই না? আমাদের কি একটা ইনস্টিটিউটে যেতে হবে, তাই না? প্রতিষ্ঠানে যেতে হবে, নিজে নিজে কিন্তু বই পড়ে ডাক্তার হতে পারবো না। তাই একইভাবে আমাদের গীতা ভাগবত কথা, যে একজন যারা সত্যিকার ভাবে আচরণ করে নিজের জীবনে, তাদের মুখ থেকে শ্রবণ করতে হবে এই গীতা ভাগবত কথা। অনেকে হয়তো দেখবেন যে গীতা ভালো প্রবচন দেয়, কিন্তু নিজে কখনোই হরিনাম করে না, নিজে কখনোই একাদশী ব্রত পালন করে না। আমাদের তো বুঝতে হবে যে গীতায় কি বলছে, গীতায় কি নির্দেশ দিয়েছে অর্জুনকে, যে করিষ্যে, আবার অর্জুন কি বলছে, করিষ্যে বচনম তব। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে, যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, আমার শরণ গ্রহণ করো। আর আমার শরণ কি, গীতায় আমাদের কলিযুগের শরণ কি, একমাত্র হরিনাম করা, তাই না? সবকিছু তুমি বাদ দাও, সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র আমার পূজা করো। কিন্তু আমরা অন্যদেরকে যে ভক্তি করব না, তাদের প্রতি শ্রদ্ধা থাকবে না তা নয়, দেবদেবীর প্রতি তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে, তাদের প্রতি আমরা যদি পূজা অর্চনা করলেও তাদের প্রতি আমরা এই প্রার্থনা করব যে আমাদের জন্য কৃষ্ণ ভক্তি প্রদান করেন, এটাই আমাদের তাদের কাছে প্রার্থনা থাকবে। মায়ের কাছে আমাদের প্রার্থনা থাকবে আমাদের হৃদয়ের যেন অজ্ঞানতা দূর হয়। কারণ আমরা কি সবাই হচ্ছে তার দাস, দেবদেবী সহ
মানুষ সবাই তার কি দাস। আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, দাসের কর্তব্য কি, ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত করা। তাই সাধারণ মানুষ তারা কি করে, ভগবানকে একজন সাধারণ মানুষ মনে করে থাকেন। 38 নং শ্লোক, এতৎ ঈশানম ঈশস্য প্রকৃতস্থ অপিতদ গুণেন যুজ্যতে সদাত্মস্তৈ যথা বুদ্ধিতকাশ্রয়। পরমেশ্বর ভগবান এমন এই ঐশী প্রভাব, প্রকৃতির অন্তর্ভুক্ত মায়া প্রপঞ্চে অবস্থিত হয়ে তিনি প্রকৃতির গুণের দ্বারা কখনোই প্রভাবিত হন না, অর্থাৎ এই ত্রিগুণ দ্বারা ভগবান কখনোই প্রভাবিত হন না। এবং তার শুদ্ধ ভক্তরা ওই সত্য রজতম ওই তিন গুণের দ্বারা প্রভাবিত হয় না। তেমনই তার চরণাশ্রয় গ্রহণ করেছেন যে সকল ভক্ত, তারাও জড় প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না, তারাও এই তিন গুণের দ্বারা প্রভাবিত হন না। কারণ এই জড়জগতে জড়জাগতিক যে কাজকর্ম সবকিছু কি গুণের প্রভাবে হয়ে থাকে, তাই না? তাই আমরা যেন এই গুণের বন্ধনে, এই ত্রিগুণের প্রভাবে আমরা দেহাত্ম বুদ্ধির কারণে আবার যেন মায়ের গর্ভে পতিত না হই, এই জন্ম মৃত্যুর চক্রে যেন আবর্তিত না হই, সেই আমরা সচেষ্ট থাকতে হবে। এবং বলা হয়েছে কি, যারা শুদ্ধ ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের, তারাও কখনো এই ত্রিগুণের দ্বারা প্রভাবিত হন না। তম মেনিরে, আচ্ছা এটা হচ্ছে শেষ শ্লোক আজকের। সবাই আমরা হাত জোড় করি, সবাই বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তম মেনিরে, আমি বলবো তারপর আপনারা বলবেন, জোরে বলবেন। তম মেনিরে অবলা মুরাহা স্ত্রৈনমো চ স্ত্রৈনমো চ অনুব্রতম রহ অপ্রমাদান বিদ ভর্তুহ ঈশ্বরম মতয়া যথা। তম মেনিরে অবলা মুরাহ স্ত্রৈনমো চ অনুব্রতম রহ অপ্রমাণ বিদ ভর্তুর ঈশ্বরম মতায় যথা। তম মেনিরে অবলা মুরাহ স্ত্রৈনম চ অনুব্রতম রহ অপ্রমাণ বিদ ভর্তুর ঈশ্বরম মতায় যথা। অর্থাৎ বলা হয়েছে তম মানে কি, শ্রীকৃষ্ণকে মেনিরে মনে করেছিল অবলা, অবলা মুরা মোহবশত, স্ত্রৈনম স্ত্রৈন চ ও অনুব্রতম অনুগামী রহ নির্জন স্থানে, অপ্রমাণ বিদ মহিমার অবধি সম্বন্ধে অজ্ঞ, ভর্তু অর্থাৎ পতির ঈশ্বরম পরমেশ্বর পরম নিয়ন্তা, মতয় অভিমত যথা যেমন, সেই সরল এবং অবলা স্ত্রীগণ অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 16,108 জন পত্নী কি মনে করেছিল, যে তাদের প্রিয়তম পতি শ্রীকৃষ্ণের মহিমা না জেনে, অর্থাৎ শ্রীকৃষ্ণের মহিমা তারাও জানতো না, মহিমা না জেনে মোহবশত তাকে তাদের বশীভূত একান্ত অনুগত বলে তারা মনে করতেন। যে তারা কি মনে করতেন, যে তাদের অনুগত, তাই না? অর্থাৎ তারাও মায়ার বন্ধনে আবদ্ধ ছিল। নাস্তিকরা যেমন ভগবানের পরমেশ্বরত্ব উপলব্ধি করতে পারেন না, তেমনই তারা তাদের পতির মহিমা রাজির পরিসীমা সম্বন্ধে অবগত ছিলেন না। ভগবান শ্রীকৃষ্ণের দিব্য পত্নীরাও তার অন্তহীন মহিমা সম্বন্ধে পূর্ণরূপে অবগত ছিলেন না। কারণ ভগবান 5টি দিব্য ভাবে তার ভক্তদের সঙ্গে সবসময় আদান প্রদান করেন, সেটা তিনি ঈশ্বর রূপে, প্রভু রূপে, সখা রূপে, পুত্র রূপে এবং প্রেমিক রূপে। এবং এই সমস্ত লীলাবিলাসের প্রত্যেকটি তিনি সাধন করেন তার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার প্রভাবে। ভগবান শ্রীকৃষ্ণের মহিষীরা অর্থাৎ তার পত্নীরা যোগমায়ার প্রভাবে ভগবানের অন্তহীন মহিমা বিস্তৃত হয়েছিলেন, যোগমায়ার প্রভাবে তার অন্তহীন মহিমা বিস্তৃত হয়েছিলেন, যাতে ভগবানের সঙ্গে তাদের ভাবের আদান প্রদানে কোনো প্রকার ত্রুটি না থাকে। যদি এই মহিমা জানতো তাহলে তো ভাবের আদান প্রদানে ত্রুটি হতো। এবং তারা যাতে মনে করতে পারেন যে ভগবান নির্জনে তাদের সঙ্গ লাভের অভিলাষী, তাদের বশীভূত পতি। পক্ষান্তরে বলা যায় যে ভগবানের পার্শ্বদেরাও পর্যন্ত পূর্ণরূপে ভগবানকে জানতে পারে না, তার যারা ঘনিষ্ঠ পার্শ্বদ ছিলেন তারাও তাকে পূর্ণরূপে জানতে পারেন না। তাহলে গবেষণামূলক প্রবন্ধ রচনাকারী অথবা মনোধর্মী বিজ্ঞানীরা তার অপ্রাকৃত মহিমা জানবে কি করে? ভগবানের কৃপার প্রভাবে কেবল ভগবানকে জানা যায়, অন্য কোনো উপায় ভগবানকে জানা সম্ভব নয়, কোনোভাবেই ভগবানকে জানা সম্ভব নয়। কিন্তু যেহেতু তার পত্নীদের সঙ্গে ভগবানের সমস্ত আচরণ বিশুদ্ধ চিন্ময় প্রেম এবং ভক্তির ভিত্তিতে প্রতিষ্ঠিত, তাই তার সমস্ত
পত্নীরা জড় কলুষ থেকে মুক্ত চিন্ময় স্তরে অধিষ্ঠিত। ইতি ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকায় প্রবেশ নামক শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের একাদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। আমরা একাদশ স্কন্ধ সমাপ্ত করলাম। বলিয়ে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ কি, বলিয়ে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ কি, বলিয়ে শুদ্ধ ভক্তবৃন্দ কি, বলিয়ে সুখদেব গোস্বামী কি, বলিয়ে পরীক্ষিত মহারাজ কি। হরে কৃষ্ণ। এর পরবর্তী অধ্যায়ে আমরা কি শ্রবণ করব? পরীক্ষিত মহারাজ পরীক্ষিতের জন্ম কথা, অর্থাৎ পাঠক আসবেন, এখন পর্যন্ত কিন্তু শ্রোতা আসবেন, শ্রোতার জন্ম। পরীক্ষিত মহারাজ কে ছিলেন? শ্রোতা ছিলেন। পরীক্ষিত মহারাজের আরেকটি পরিচয় কি? পরীক্ষিত মহারাজ কার পুত্র ছিল? অভিমন্যুর পুত্র। আর অভিমন্যু কে ছিলেন? যে অর্জুনের পুত্র। তার মানে অর্জুনের নাতি হচ্ছে কি? পরীক্ষিত মহারাজ। তার মানে দাদুর কারণে পেলাম আমরা কি? দাদুর কারণে পেয়েছি গীতা, এবং নাতির কারণে পেয়েছি কি? আমরা এই ভাগবত গ্রন্থ, তাই না? দাদুর কারণে পেয়েছি গীতা, অর্জুনের কারণে, আর নাতির কারণে পেলাম কি? এই ভাগবত গ্রন্থ। তাই আপনারা গীতা পাঠ করবেন এবং অবশ্যই ভাগবত কথা শ্রবণ করবেন, কারণ এই ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য সকলের হয় না। পূর্ব জীবনে কোটি কোটি জীবনের যদি আমাদের পুণ্য সঞ্চিত হয়, তাহলে এই ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য হয়। হরে কৃষ্ণ। আজকে মহাপ্রসাদের আয়োজন করেছেন স্বর্গীয় যদুভূষণ সাহার, তার 6 পুত্র। তাই স্বর্গীয় যদুভূষণ, তার নামটি যদুভূষণ। যদু কে ছিল? যদু বংশের, ভগবান যদু বংশে জন্মগ্রহণ করেছেন। যদুর ভূষণ, যদুর ভূষণ কে ছিলেন? শ্রীকৃষ্ণ। তাই তার পিতার নাম, পিতৃদেবের নামকে সুন্দর একটি নাম, যদুভূষণ। তাই তিনি জড়দেহ ত্যাগ করেছেন। কারণ কি? গীতায় কি বলছেন? বাসাংসি জিন্নানি যথা বিহায় নবান গিন্নাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জিন্নানি অন্নানি সংজাতি নবানি দেহি। আমাদের আমরা এই বস্ত্রটা কখন ত্যাগ করব? যখন এটা পুরনো হয়ে যাবে, ছিঁড়ে যাবে, তাই না? বস্ত্রটা পরিত্যাগ করব। একইভাবে আমি কথা বলছি, মানে কি? আত্মা কথা বলছে, তাই না? আমার এই শরীরটা যখন বসবাসের অনুপযোগী হয়ে যাবে, তখন কি হবে? এই আত্মা এই জড়দেহ ত্যাগ করে আবার নতুন একটি দেহ ধারণ করবে। সেটা জড়দেহ হতে পারে অথবা চিন্ময় দেহ হতে পারে। তাই আপনারা কি চান? আমরা চাই চিন্ময় দেহ লাভ করতে, অর্থাৎ আমাদের নিত্য আলয়, নিত্য ঠিকানায় যেন যেতে পারি। সেভাবেই আমাদের সারাটা দিন আমাদের সেভাবেই ব্যস্ত থাকা উচিত। হরে কৃষ্ণ। আমাদের জীবন যেন সুন্দর হয় এই প্রার্থনা করি, মঙ্গলময় হয়। মঙ্গলময় কখন হবে? যেন বাসুদেবকে যুক্ত করতে পারি। তাই স্বর্গীয় যদুভূষণ সাহা, তার সন্তানেরা হলো স্বপন কুমার সাহা, তপন কুমার সাহা, পবন কুমার সাহা, চঞ্চল কুমার সাহা, শঙ্কর কুমার সাহা, সঞ্জয় কুমার সাহা, এবং তারা কাশ্যপ গোত্র। এবং তারা যেন একজন ভগবানের ভক্ত হয়, তাদের সন্তানেরা যেন একজন ভক্ত হয়, তাহলেই তার পিতামাতার প্রকৃত মঙ্গল হবে। পিতামাতা কোথায় যে লোকেই থাকুক না কেন, তারা ভগবানের সেই চিন্ময় ধামে যাবেন, তাই না? আমরা এই গঙ্গা দেবীর আবির্ভাব হয়েছিল কিভাবে আমরা জানি, তাই না? গঙ্গা দেবী আবির্ভাবের কাহিনী আমরা জানি, ভাগবতম থেকে জানতে পারি। তাই তারা যেন একজন ভক্ত হয়। তারা যদি ভক্ত হয়, তাহলে তার পিতৃদেব কোথায় যাবেন? তার পিতৃদেবের জড়দেহ ত্যাগ করেছেন মাত্র, তাহলে ভগবানের সেই চিন্ময় দেহে, চিন্ময় স্থানে, চিন্ময় জায়গায় অবস্থান করবেন, চিন্ময় ধামে। তাই তার পিতৃদেবের আত্মার সন্তুষ্টি বিধানের জন্য আমরা একবার সবাই ভক্ত সঙ্গে একবার হরিনাম করি। কারণ ভক্ত সঙ্গে যখনই হরিনাম করব, তাহলে তার 1000 গুণ ফল লাভ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সবাই আমরা হাত জোড় করি। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্থার্থ জ্ঞান মঞ্জরি। ওম যদক্ষরং পরিভৃষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভাবেত পূর্ণং ভাবতু তৎসর্বং তৎপ্রসাদত সুরেশ্বর। হে শ্রীকৃষ্ণ, আপনি বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, আপনাকে মনের দ্বারা নমস্কার ধ্যান করি। ওম সর্বেশাং মঙ্গলম ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকলের মঙ্গল হোক, সকলের ভগবত ভক্ত এই প্রার্থনা করি। হরে কৃষ্ণ। বলিয়ে ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ কি, বলিয়ে শুদ্ধ ভক্তবৃন্দ কি। Bell notification, subscribe.